এই বিষয়ে জানা না থাকলে হাঁস খামার করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক দেখতে পারতেছেন আমি ফার্ম ঘরের ভিতরে থাকার একটি উদ্দেশ্য আছে, অবশ্যই আপনাদের বলবো। আমি ফার্ম ঘরে এসে আপনাদেরকে হাঁস খামারের দৃশ্য খুব কম দেখাই, কিন্তু আজকে জরুরি মনে করে খামারের ভিতরে এসে আপনাদেরকে দেখাইতেছি। দর্শক, চীন হাঁসের কিছুগুলো মানে আছে, আদর্শ আছে এক্সট্রা ধরনের। দর্শক, অনেক হাঁস আছে এখানে, হ্যাঁ, ঘর ভর্তি, কিন্তু এই যে দেখেন ডিমগুলো, এই যে এখানে একটা আছে, এখানে একটা পড়ে আছে, এখানে একটা, তিন চারটা আর নিচে আছে, এই যে নিচে দেখতেছেন, এটা নিচে আছে ডিম, অর্থাৎ কয়েকটা ডিম বাইরে, কারণ এখানে ডিম পাড়া বাসা আছে, ওইখানে অনেক ডিম দেওয়া জায়গা আছে, এদিকে খালি ট্রে আছে ডিম দেওয়ার, সেগুলোতে কিন্তু ডিম দেয় নাই, অবশ্য বাইরে ডিম দিচ্ছে। দর্শক, হাঁসের ডিম সংগ্রহ করা, ডিম ভালো জায়গায় রাখা, এভাবে কুচে বসায় দেওয়া, এগুলো যদি আপনি নিয়ম নীতিভাবে করতে পারেন, যেগুলো আমি দেখাইতেছি, অবশ্যই আপনি সফল খামারি হতে পারবেন। আর যদি ডিমগুলো ভালোভাবে সংগ্রহ করে ভালোভাবে কুচে বসানো যদি আপনি না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খামার করতে গিয়ে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই ঝুঁকি না নিয়ে এগুলো বেশি করে ভালো ভালো বাসা তৈরি করে দিয়ে দেবে। এই যে চারটা টেরে খালি আছে, তিনটা, এখানে কিন্তু এখনও ডিম দেয় না, তা থেকে মাটিতে ডিম দিচ্ছে। যাই হোক দর্শক, দেখানোর উদ্দেশ্য ছিল আপনারা যে ঘরে হাঁস রাখেন সেই ঘরটির অবস্থা কেমন। আপনার হাঁসের ঘর আলো বাতাস যুক্ত তো আছে, সবারই থাকে, আমরা যত খামারিরা বানান তৈরি করেন আমরাও করি, কিন্তু মেন সমস্যা হলো আপনার ঘরটা কীরকম শুকনা। এই যে দেখাতেছি আপনাদের, এই যে দেখেন বালু উঠতেছে, অর্থাৎ একেবারেই শুকনা, কিন্তু ঘরের যেটা ফ্লোর মাজিয়ার পরিস্থিতি। এরকম সুন্দর ফ্লোর যদি আপনার হাঁস খামারের থাকে, বাহিরের আলো বাতাস রোদ যাতে পড়ে এরকম ব্যবস্থা থাকে, এই যে দেখাইতেছি আপনাদের, এরকম ব্যবস্থা থাকে, তাহলে হয় কি, হাঁসের বহু ধরনের রোগ বালাই থেকে মুক্ত থাকে। কারণ এই ঘরে কোনো ধরনের ভাইরাসের আসর হয় না। আমার এই ঘরটি উঠানো বয়স অনেক দিন, প্রায় 5-6-7 বছরের মতো হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই ঘরের কোনো মাটি আমার চেঞ্জ করা লাগে নাই, যেভাবে দিচ্ছি সেইভাবেই আছে। আমি শুধু করি কি, আপনার স্প্রে করে দিই। অনেক জায়গায় লিটার দিয়ে দেন, লিটারে হয়তো হাঁসে পায়খানা করতে করতে ভিজে যায়, সেখান থেকে বিভিন্ন রোগবালাইয়ের সৃষ্টি হয়, পয়জনের সৃষ্টি হয়। কেউ কেউ কাঠের গুঁড়া দিয়ে দেন, সেই কাঠের গুঁড়া নাকে মুখে যেয়ে সেগুলো উড়ন্ত অবস্থায় নাকে মুখে যায়, যে হাঁসের সর্দি বেমার হয়। আবার কারো কারো ফলোর তলে পাকা, হাঁস পায়খানা করলে ভিজে যায়, থেপথেপা হয়, সেখান থেকে বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়। এরকম ধরনের বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যায়। আমাকে অনেকেই ফোন করেও বলেন, অনেকেও কমেন্ট করেও বলেন। তো উদ্দেশ্যই একটাই দর্শক, হাঁস খামারের ঘরটি যেন কোনো রকমের ভিজা থেপথেপা বা ওরকম ধরনের কাঠের ভুসি দিচ্ছেন সেগুলোর থেকে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। যদি আপনি কাঠের ভুসি বা কাঠের গুঁড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে
অল্প কিছুদিন পরে সেগুলোকে পরিবর্তন করে আবার নতুন দিয়ে দিবেন। কারণ হাঁস মুরগি জানেন এদের বিষটা পায়খানা পেশাব একসঙ্গে, তাই ভিজে যায় যে কোনো জায়গায়, এরা বিষটা করলে সে জায়গাটুকু ভিজে যায়। এই ধরনের সমস্যা বেশি দেখা দেয় সেখান থেকে। তাই আমরা অবশ্যই চেষ্টা করব নিয়মত, যেভাবে নিয়মে আমাদের মানে কর্মচারী যারা, অবশ্য পশু চিকিৎসক যারা যেভাবে বলেন সেইভাবে আমরা খামার পরিচালনা করব, যাতে আমাদের এই সমস্যাগুলো না হয়। দর্শক, আরও একটি বিষয়, আমাদের অনেকেরই ডিম, হাঁসের ডিম আমরা যে সংগ্রহ করে রাখি এইভাবে কুচে বসায় দেই, সেখানে ডিম পরিপূর্ণ বাচ্চা আসে না, অনেকেরই অল্প আসে, অনেকেরই কুচে হাঁস উঠে যায়, এরকম ধরনের সমস্যা হয়। দর্শক, এই ডিমগুলা এরকম যাতে মাটিতে না পারে, জোগাড় বেশি থাকা লাগবে। আপনি 10টা হাঁস ডিম দিতেছে, আপনি এখানে 10, 12টা, 14টা ট্রে রেখে দিবেন, যাতে বেশি হয়, যেটা খুশি ওইটাতে যাতে ডিম দিতে পারে। তাহলে বুঝবেন কি এই সমস্যাটা দেখা দিব না, ডিম ট্রেতেই দিব। আমার এই যে ট্রের সংখ্যা কম হয়ে গেছে, অনেক হাঁস মাটিতে ডিম দেওয়া ধরছে, মাটির ডিম কুড়াইয়া একটা ট্রে রাখলে সেই জায়গায় হাঁস কুচে বসে না, এটা একটা বড় সমস্যা। তাই যেন এই ধরনের সমস্যা না হয়, আপনারা ট্রে বেশি করে রেখে দিবেন। বেশি করে রাখলে কি হয়, সেখানে ডিম দিয়ে দিয়ে কুচে বসে হাঁস। এই যে ডিম দেখাইতেছে, এটা প্রায় কুচে বসার উপযোগী হয়ে গেছে। এই যে এটা 2-1টা করে পশম মানে ছাড়ছে, কুচে বসবে। দর্শক, যাই হোক, অনেক কথা বললাম। ও আরও একটি কথা, ঘর আপনার যতই পরিষ্কার হোক, এই ঘরে B904 নাইবা কোর্সোলিন নাইবা ফরমালিন, যেটা ব্রয়লার ফার্মে ব্যবহার করা হয়, সপ্তাহে কমসে কম একদিন আপনার ঘরটি আপনি একদম চাল থেকে মানে চতুর্পাশ এই পর্দাগুলো ছেড়ে দিবেন, দিয়া পুরা মানে সুন্দর করে স্প্রে করে দিবেন, যাতে বাইরের বাতাস এসে এদিক থেকে ওদিকে উড়িয়ে নিয়ে যেতে না পারে। এই পর্দাগুলো ফেলে দিবেন, এভাবে ফেলে দিয়ে পুরা স্প্রে করে দিলে হয় কি, কোনো ধরনের ভাইরাস সেখানে থাকে না, যদিও থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো এভাবে যদি দেন, আপনার খামার অবশ্যই সুস্থ সবল থাকবে। যাই হোক দর্শক, অনেক কথা বললাম, বলতে বলতে আপনাদের সামনে। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো ইতি টানছি আপনাদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম।